চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে, কার্যত উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে। সে দাদা দাদা আপনাদের আটক করা হয়েছে, আমাদের মারছেন কেন? আমরা কি অপরাধী নাকি? টেট পাস করেছি, আমরা তো শিক্ষক বাবু। একেবারে দেখো প্রত্যেককে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। নোটটা তো বসিয়ে দিয়েছে, দেখেন 200 টাকার নোট তো বসিয়ে দিয়েছে, প্রচুর হারে মাথার মধ্যে মেরেছে, বুকের মধ্যে মেরেছে। এগুলো অপাশবিক অত্যাচার, পৈশাচিক অত্যাচার। এরা আইনের নামে ভক্ষক নয়, রক্ষক নয়, ভক্ষক এরা। আমরা 2022 সনে টেট পাস করেছি, 1 বছর হয়ে গেল, তার রেজাল্ট উপরে হয়ে গেছে, এখন আমাদের নোটিফিকেশন দেয়নি। আমাদের দাবি ছিল শুধু ইন্টারভিউ প্রকাশ। প্রহার করা হয়েছে, প্রচুর মারা হয়েছে। কেন আপনারা তো দেখছো অসুস্থ হয়ে পড়েছেন চাকরি প্রার্থী, তাকে এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের তরফ থেকে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে। মেঘা, ঠিক এই ছবিটাই তো বারবার দেখা যায়, যখনই কোনো অভিযান, যখনই বিরোধীরা কোথাও যায়, চাকরি প্রার্থীরা যায়, পুলিশের এই অতি সক্রিয়তা। এখানে চাকরি পাওয়ার জন্য এই ধরনের মার খেতে হলো পুলিশের হাতে। একেবারে দেখো চাকরি পাওয়ার জন্য মার খেতে হচ্ছে। 2017 সালের পরে 2024 সাল 7 বছর কেটে গেল, সরকার এখনো পর্যন্ত কোনো আমাদের নোটিশ দিচ্ছে না। তাই আজকে আমাদের এই আন্দোলনে পথে নামা। আপনারা দেখুন কিভাবে সরকার আমাদেরকে পুলিশ দ্বারা নির্যাতন করছে। আমরা নিয়োগ চাই। একই কথা, বছরের পর বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত কি বলবে? আমরা 22 স্টেট, আমাদের সরকার অনেক অত্যাচার করছে আমাদের প্রতি। নোটিশ চাই, নোটিশ সরকারকে আমরা বুঝিয়ে দেব যে আমাদেরকে বঞ্চনা করে লোকসভা ভোটে একেবারে এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখালাম। চাকরি প্রার্থীরা তাদেরকে এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবি, আমার চিত্র সাংবাদিক সন্দীপ সেই ছবি দেখাচ্ছে। অন্যদিকে আরেকটা প্রেজেন্ট ভ্যান ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যাতে ফের চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হয়। এবং দেখতে পাচ্ছ র্যাব বাহিনী থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট প্রত্যেকের অতি সক্রিয়তা। শুধুমাত্র ন্যায়ের বিচারে চাকরি প্রার্থীরা তারা রাজপথে এসেছিলেন, তারা টেট উত্তীর্ণ হয়েছেন, শুধুমাত্র ইন্টারভিউর অপেক্ষা। তার জন্য আজকে এপিসি ভবনে যাওয়ার কথা ছিল। দেখো সেই ছবি আমরা দেখাচ্ছি, দফায় দফায় যারা চাকরি প্রার্থীরা ছিল প্রত্যেককে প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া হলো এই মুহূর্তে। এবং যদি বর্তমান করুণাময়ের ছবিটা আমরা দেখাই, সেক্ষেত্রে দেখাবো শুধুমাত্র পুলিশের অতি সক্রিয়তা কাকে বলে, শুধু এই ছবি তার হয়তো প্রমাণ হবে। শুধুমাত্র বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ, আমি আমার চিত্র সাংবাদিক সঞ্জীবকে বলবো একটু ক্যামেরাটা প্যান করার জন্য। একদিকে র্যাব বাহিনী, অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা, মহিলা পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন যাতে কোনো রকমভাবে চাকরি প্রার্থীরা তারা এপিসি ভবনে প্রবেশ করতে না পারেন। তাদের যে ন্যায়ের দাবি, সেই দাবি যাতে তারা বলতে না পারেন এপিসি ভবনে, তাদের সেই ডেপুটেশন দিতে না পারেন, সেই জন্যই কিন্তু এই পুলিশের অতি সক্রিয়তা। মেঘা, একটু শুনবো কি বলছেন চাকরি প্রার্থীরা। মেঘা, ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি, যতজন চাকরি প্রার্থীরা ছিলেন তাদের প্রত্যেকে কিন্তু দেখো সোনিয়া, এই মুহূর্তে প্রত্যেক চাকরি প্রার্থীকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে করুণাময় চত্বরে এখন এই মুহূর্তে কোনো রকম চাকরি প্রার্থীর নজরে আসছে না। শুধুমাত্র পুলিশই করা নিরাপত্তা এবং র্যাব বাহিনী ছাড়া কিন্তু কোনো চাকরি প্রার্থী এখনো পর্যন্ত এই করুণাময় চত্বরে নেই। একেবারে মেঘা, একটু সঙ্গে থাকো। একই জায়গা থেকে আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্তর কাছ থেকে আরো বিস্তারিত একটু জানার চেষ্টা করব। সুদীপ্ত,
করুণাময়ী মোড়ের যে ছবিটা, তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। গার্ডরেল দিয়ে কিছুক্ষণ আগেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আন্দোলনকারীরা রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছিল এবং যে কারণে এত এই আন্দোলনের যে পদ্ধতিটা সেটা কিন্তু এবারে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। প্রত্যেকটা মেট্রো স্টেশনে সেখানে কিন্তু আগে থেকেই পুলিশ বাহিনী মোতায়েন ছিল, কিন্তু যে মেট্রো স্টেশনের আউট গেটে পুলিশ বাহিনী মোতায়েন ছিল সেই গেট দিয়ে না বেরিয়ে আন্দোলনকারীরা মেট্রো স্টেশনের ভেতর জমায়েত করে, স্লোগানিং করে এবং অন্য যে গেট, অল্টারনেটিভ গেট ছিল সেই গেটের যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু আন্দোলনকারীরা রাস্তায় চলে আসে। একরকম বলা যেতে পারে পুলিশকে চোখে ধুলো দিয়ে পুলিশ যে গেটেতে নিরাপত্তার প্রস্তুতি রেখেছিল সেই গেটে না বেরিয়ে সেই গেট দিয়ে অন্য গেট দিয়ে তারা পুলিশের চোখে ধুলো দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। প্রথমে রীতিমতো ছোটাছুটি পড়ে যায় মেট্রো স্টেশন থেকে বেরিয়ে। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তারা করুণাময়ী মোড়ের দিকে কিন্তু ধাবিত হতে থাকে এবং সেখানেও কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে মেট্রো স্টেশন থেকে করুণাময়ী মোড়ে আসে এবং কিছুক্ষণের জন্য রাস্তা প্রায় অবরুদ্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়ে এবং তারপর আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু পুলিশের রীতিমতো ধস্তাধস্তির মতো একটা পরিস্থিতি তৈরি হয়। তারপর আন্দোলনকারীরা কিন্তু মূল যে রাস্তা সেখান থেকে ফুটপাতে আসে। কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। এরপর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রীতিমতো ধস্তাধস্তি পরে আরো বিশাল পুলিশ ফোর্স এসে আন্দোলনকারীদের চ্যান তোলা করে একরকম প্রায় যে প্রিজন ভ্যান রয়েছিল সেখানেও তোলা হয়। কারণ আমরা ঘন্টাখানেক আগে থেকেই দেখছি একজন দুজন করে যারা করুণাময়ী মোড়ে জমায়েত হচ্ছিল তাদেরকে আটক করা হয়েছিল। একদম শেষ ক্ষেত্রে কিন্তু দেখা গেল আন্দোলনকারীরা জোটবদ্ধ অবস্থায় রাস্তায় নামে এবং রাস্তায় কিন্তু আন্দোলনকারী পুরুষ এবং মহিলারা তারা মাটিতে শুয়ে পড়ে এবং তারপর পুলিশ, মহিলা পুলিশও ছিল, তারা কিন্তু আন্দোলনকারীদের ট্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়। এর মধ্যে কিন্তু এক আন্দোলনকারী রীতিমতো অসুস্থ হয়ে বসে পড়ে। অ্যাম্বুলেন্স, পুলিশের যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্স করে কিন্তু সেই অসুস্থ আন্দোলনকারীকে নিয়ে যাওয়া হয়েছে। বাকি আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বিধাননগর কমিশনারেটের আন্ডারে যে থানাগুলি আছে সেই সব বিভিন্ন থানায় কিন্তু আপাতত এই বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হচ্ছে। মূলত চাকরির দাবিতেই কিন্তু আন্দোলনে এসেছিলেন এই প্রাথমিক টেট, ডিএলএড যারা চাকরি প্রার্থী আছে দীর্ঘদিন ধরে তারা চাকরির দাবিতে আন্দোলন করছে। একাধিকবার তারা কিন্তু আজকে কিন্তু তারা একটু সঙ্গে থাকো, মেঘার কাছে আবার যাওয়ার চেষ্টা করি। মেঘা, ইমিডিয়েট আমাদের 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ চাই। আমরা 5 বছরের বঞ্চিত। এতদিন টেট পরীক্ষা হয়ে গেছে এখনো কোনো ইন্টারভিউ নোটিশ পাইনি। আমরা ইন্টারভিউয়ের নোটিশের দাবিতে 50,000 নোটিশের দাবিতে এখানে এসেছি। আমাদের ইমিডিয়েট ভ্যাকেন্সি প্রদান করুন। কি বলবেন দিদি? আমরা ইন্টারভিউ নোটিশ চাই। দিদি কি বলবেন? এইভাবে টেনে যায় একেবারেই। দেখো যারা মহিলা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকেও প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে বাস নিয়ে বাসে করে চাকরি প্রার্থীদের আটক করা হচ্ছে। দেখো নিয়ে যাওয়া হচ্ছে। নিয়োগ কোথায় গেল? উনি তো বলেছেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিয়োগের নোটিফিকেশন দেবেন। সঙ্গে থাকো মেঘা, আবারও সুদীপ্তর কাছে ফিরবো। সুদীপ্ত, দেখো এখনো আন্দোলনকারীদের কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এই মুহূর্তে কিন্তু সব আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছু আন্দোলনকারী বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। আর মূল যে কোর টিমটা ছিল তাদেরকে কিন্তু পুলিশের প্রিজন ভ্যান তুলে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বিধাননগরে করুণাময়ী মোড়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। বিশাল পুলিশ বাহিনী রয়েছে। যান চলাচল যেটা বন্ধ হয়েছিল সেটাকে আবার খুলে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কোনো আন্দোলনকারী বিক্ষোভকারী ছড়িয়ে আছে কিনা সেটাও কিন্তু নজর রাখছে পুলিশ। এবং যে কারণে কিন্তু আজকে এই আন্দোলন রাস্তায় তার মূল যে কারণটা সেটা হচ্ছে আন্দোলনকারীরা একরকম প্রায় পুলিশের চোখে ধুলো দিয়ে রাস্তায় বেরোয়। কারণ পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে মেট্রো করে আন্দোলনকারীরা আসবে এবং রাস্তায় নামবে। সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন এই করুণাময়ী মেট্রো স্টেশনের যে কটা আউটগেট শাটার বন্ধ করে দেওয়া হয়েছিল সেখানে গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছিল এবং একটি গেট খোলা রেখেছিল সাধারণ যারা মেট্রো যাত্রী আছেন তাদের বেরোবার জন্য। কিন্তু সেই আউটগেট দিয়ে না বেরিয়ে আন্দোলনকারীরা কিন্তু একেবারেই সুদীপ্ত, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, ধন্যবাদ জানাবো মেঘাকেও।
आपको क्या लगता है ये पोकर सिर्फ हॉलीवुड टाइप के लोग खेलते हैं? ना